দোলের ছুটিতে আমরা বেরিয়ে পড়লাম আজ নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। ফার্স্ট স্টপেজ ভদ্রেশ্বর, ওখানে শিবম আছে, ওখানে চা খাবো। আচ্ছা, আমরা এখানে এখন আছি জিটি রোডে। হ্যাঁ, আমরা ধরবো ওল্ড দিল্লি রোড। বাঁদিকে যে শিবম, তারপরে কিভাবে যাব না যাব সব আপনাদের আপডেট দিতে থাকবো। আপাতত আমরা ওল্ড দিল্লি রোডে শিবম বলে একটা ধাবায় চা খাবো। 3টে গাড়ি আছে আমাদের টোটাল আজ। একটা সুইফট, WRV আর গ্র্যান্ড ভিটারা। কিন্তু আমাদের গাড়িতে আমি বসকে নিয়ে নিয়েছি। দেখ বস, পেছনে একবার দেখিয়ে দাও সবাইকে, বস দেখিয়ে দাও সবাই। কারা কারা বস আছে, সব বস পেছনে আছে। লাইটটা চোখে মারছে পুরো। এই যে বাবুদা, আমরা ওল্ড দিল্লি রোডে উঠে গেলাম। এবার আমরা যাব শিবম ধাবাতে, একটু চা খেয়ে আমাদের যাত্রা শুরু হবে। মেট্রো ধরে চলে এলাম। মোটামুটি 14 ঘন্টা লাগবে, তাই তো? 14 ঘন্টা দেখাচ্ছে নেটে, আর একটু বেশি হবে। ডিনার করবো। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি লামাদারা, কালিম্পং এর লামাদারা হোমস্টেতে থাকবো 2 দিন থেকে, আবার সানডে ব্যাক করছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তারপর কোথায় কোথায় খাওয়া দাওয়ার ঠিকানা নেই, আবার কোথায় মিষ্টি খাবো। আমরা এরপর দাঁড়াবো হচ্ছে কৃষ্ণনগরের শঙ্কর সুইট। এটা বিখ্যাত, যেখানে হচ্ছে দারুণ সরভাজা এবং দারুণ সরপুরি। আমরা 1 মাস আগে আমরা এক্সপেক্ট করিনি কৃষ্ণনগরে হাইওয়ের পাশে ওই দোকানগুলোতে এত ভালো সরভাজা সরপুরিয়া পাবো। আমরা ঢুকলাম, খুব ভালো খেয়েছি, যার জন্য আজকেও ওখানে ব্রেক দেবো। সরভাজা সরপুরিয়া খাবো, খেয়ে ওর তারপরে আমরা ডিনার করবো হচ্ছে সালুজা পাঞ্জাবি হোটেল পলসান্ডা। এটা হচ্ছে পাপ্পু ধাবার মালিকদের ভাইদেরই হোটেল। আমরা মগরা ব্রিজে উঠে পড়লাম। এবার আমরা STKK রোড ধরবো না, অন্য একটা রুট ধরে যাব। কি রুট বাবু জানিস? কল্যাণী দিয়েই যাবো। আচ্ছা, এই যে সোজা বেরিয়ে গেলাম। মগরা ব্রিজ থেকে আমরা এইভাবে সোজা এসে এই হান দিয়ে গোল করে ঘুরতে হবে, বাঁ দিকে চলে যাবো, তাই তো? না, ডান দিকে যাবো। এইটা, হ্যাঁ, এইটা আমরা তো ওতে চলে যাই। হ্যাঁ, আমরা এইভাবে এই রোডটা ধরবো, জাগুলিয়া হয়ে NH12 ধরবো। এই উঠছি, এইবার উঠছি। রাস্তা বেশ ভালো। এই আমরা NH12 এ উঠে গেলাম। এবার স্ট্রেট একদম শিলিগুড়ি। পেছনে ওরা আছে। এই NH12 এ উঠে গেছি আমরা। রাস্তা বেশ ভালো। NH12, হ্যাঁ, রাস্তা বেশ ভালো। কৃষ্ণনগর এখনো 40 কিলোমিটার। হ্যাঁ, চাকদা পেরোলাম। হ্যাঁ, চাকদা পেরোলাম। সামনে আমাদের নতুন গাড়ি, বলো। হ্যাঁ, সামনে মেশোর গাড়ি, মেশো নতুন গাড়ি কিনেছে এবার, গ্র্যান্ড ভিটারা। পেছনে আছে একটা গাড়ি আছে, আমরা মাঝখানে 3টে গাড়ি যাচ্ছি আমরা। দোলের 2 দিন ছুটি, 1 দিন রোববার কাটিয়ে আমরা ব্যাক করবো। এই দোকানে দাঁড়ালাম, শঙ্কর মিষ্টান্ন ভান্ডার। আমাদের এই যে গ্র্যান্ড ভিটারা, WRV আর এটা সুইফট, এই 3টে গাড়ি আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলে লামাদারাতে। আমরা কৃষ্ণনগরের একটা জায়গায় দাঁড়িয়েছি, এই যে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এখানে বলে খুব ভালো মিষ্টি পাওয়া যায়, তাই আমরা যে খাবো, তারপরে আমরা আবার রওনা দেব। এই আমাদের পুরো গ্রুপ হেভি চেঁচামেচি হচ্ছে। বাবা গাড়ি চালাচ্ছে, তাই তো বাবা? কেমন লাগছে বাবা? নাচো নাচো, কি গো নাচবে তো? মিষ্টি খেলে। মিষ্টি আমি খাইনি, আমি না ভাগে দোকানে গিয়ে খাবো।
আমরা সেকেন্ড টোলে পৌঁছে গেছি। এটা বেত্রবাড়ি টোল প্লাজা তো? হ্যাঁ, বেত্রবাড়ি টোল প্লাজা। সেকেন্ড টোলেটা আমাদের। বহরমপুর বাইপাসে আমরা পৌঁছে গেছি। এখন বাজে 10:40 বাজে। এখন আমরা বহরমপুর বাইপাসে। রাস্তা তো সেরা রাস্তা, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। সেরা মটন। এখন আমরা যাবো সালুজা ধাবা, ওখানে খাওয়া দাওয়া করবো, তারপরে আবার চলো। আমরা এখন বহরমপুর টোল প্লাজাতে আছি। পলসুন্ডা যাচ্ছি। পলসন্ডা। বাবু দেখে দাও না। হয়ে গেছে আমার তো। কে দিল রাজার পার? দাঁড়াও, টুকু এখন গাড়ি চালাচ্ছে। কি হলো? দাঁড়াতে বলছে। কোথায় ক্যামেরা এর? চল, দেখে নিয়েছে। ক্যামেরা। এটা বহরমপুর টোল। বহরমপুর টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা হাইওয়ে লিমিটেড। বহরমপুর ফারাক্কা। আমরা এই ধাবাতে দাঁড়িয়ে ডিনার করলাম, সালুজা ধাবা। পাপ্পু ধাবার থেকে একটু আগে, আর 2 কিলোমিটার মতন আছে পাপ্পু ধাবা। তার আগে এটা হচ্ছে ধাবাটা, এটা হচ্ছে তার পার্কিং। আমরা পাপ্পু ধাবা দাঁড়ালাম, বাট ডিনার করলাম সালুজা থেকে। সালুজা ধাবার খাবার আমাদের একদমই ভালো লাগেনি। আমরা এখন সালুজা ধাবা থেকে ডিনার কমপ্লিট করলাম। ডিনার কমপ্লিট করে আমরা এখন বেরোচ্ছি। আমরা এখন সোজা ফারাক্কা যাবো। দেখুন রাস্তার অবস্থা। রাস্তা খুব ভালো, রাস্তা খুব ভালো, ফাঁকা আছে। আমাদের আগে শ্যামলী পরিবহন চলেছে, পিছনে আমরা। এই যে সামনে শ্যামলী। আমরা এখন ফারাক্কা ঢুকলাম 1:22। ফারাক্কা চলে এসেছি। এই পাশে রেল লাইন, ব্যারেজ শুরু হলো। ফারাক্কা ব্যারেজ পৌঁছে গেছি। ফারাক্কা ব্যারেজ, বাঁদিকে ব্যারেজ। ট্রেন দেখা পেয়েছি, ট্রেনের দেখা পেয়েছি। ট্রেন দেখা পাই। উত্তরবঙ্গ এক্সপ্রেস উত্তরবঙ্গ যাচ্ছে পাশ দিয়ে। ভাই সাহেব, ফারাক্কা পেরোলাম, ফারাক্কা ব্রিজ পেরোলাম, পেরিয়ে এই হাল। পুরো গাড়ি জ্যাম লেগে গেছে, পুরো জ্যাম। ফারাক্কা ব্রিজ জাস্ট পেরোলাম, ফেসে গেছি। হ্যাঁ, সামনে ফারাক্কা টোল। রাত্রি 2:10 বাকি। হ্যাঁ, 2:10 বাকি। আর এরকম জ্যাম, পুরো জ্যাম। পুরি तरफ में फंस লরিতে লরি দেখো, কোনো কিচ্ছু নেই, শুধু লরি। এই জ্যামটা টোলের জ্যাম। হ্যাঁ, এখন বাজে 2:12। আমরা আছি এখন মালদা বাইপাস। ফারাক্কার ওই জ্যামটা কাটিয়ে দিয়েছি। ফারাক্কা জ্যাম ছিল, জ্যামটা কাটিয়ে জ্যামটা ছিল সলি ফর টোলের জন্য। সেই টোলটা ক্রস করেই রাস্তা একদম ফাঁকা। ফারাক্কা রায়গঞ্জ টোল। গাজল অ্যাকচুয়ালি গাজল। আর লেখা আছে ফারাক্কা রায়গঞ্জ বাইপাস। এখন বাজে 3:13 হয়েছে, 13 হয়নি, 3:08 হয়েছে। আমরা এখন রায়গঞ্জ বাইপাস ক্রস করছি। এখন আমরা ডালখোলা ঢুকবো। ডালখোলা বাইপাস। হ্যাঁ, ডালখোলা বাইপাস ঢুকছি। রাস্তা একদম পুরো ফাঁকা। হ্যাঁ, রাতে বেরোনোর এটাই হচ্ছে সুবিধা। আমরা পুনিয়া মোড় চলে এসেছি। এই যে ডান দিকে ঢুকলাম, এই ডান দিকে ঢুকছি। ডান দিকে শিলিগুড়ি পৌঁছে গেলাম, মানে শিলিগুড়ি ঢুকলাম, আরো যেতে হবে কিষানগঞ্জ।
আমরা সকালবেলা গেছিলাম না রে বাবু আগেরবার? একবার সকালে পৌঁছাই, হ্যাঁ এবারে কোথায় তাড়াতাড়ি পৌঁছে গেছি, এমন টেনেছি সব তাড়াতাড়ি হয়ে গেছে। এখন বাজে 5:15। এখন আমরা ইসলামপুর বাইপাসে আছি। সবকটা বাইপাসই খুবই ভালো রাস্তা। আমরা এখন ইসলামপুর বাইপাসে চা খেতে দাঁড়িয়েছি। চা করে আমার 3টে গাড়ি, 1 2 3। সারা রাত জার্নি করে এখন সকাল হয়েছে। আমরা এখন সেবক রোডের দিকে যাচ্ছি। এই যে পুরো চা বাগান রাস্তার সাইডে। এই যে আমাদের 3খানা গাড়ি, আর পুরো এদিকে চা বাগান। আমরা বাগডোগরা ঢুকছি। রাস্তাটা খুব সুন্দর আর একদম কোনো গাড়িরও চাপ নেই। আমরা 3টে গাড়ি যাচ্ছি। দুধার দিয়ে চা বাগান, আর মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তাটা খুব সুন্দর। হ্যাঁ দারুণ দুদিক রাস্তা। দিয়ে পুরো চা বাগান, আর রাস্তাটা খুব একটা গাড়ির চাপও সকালবেলা নেই, খুব সুন্দর। কার্শিয়াং, গ্যাংটক, শিলিগুড়ি সব দিয়ে দিয়েছে। কোথায় যাবে বলো শুধু। সেবক রোডে ঢুকে গেছি আমরা। দারুণ সুন্দর রোডটা, চারদিকে গাছগাছালি, গাছ দিয়ে মাঝখান দিয়ে রাস্তা। আমরা পাহাড়ে উঠে গেছি। ওইদিকে তিস্তা নদী, ওই সাইডে, ডান দিকে। আর বাঁ দিকে হচ্ছে পাহাড়। কন্ডিশন ব্রিজের দিকে যাচ্ছি। হুম। পাহাড় উঠে পড়লাম। এখন বাজে 8টা। 8টাতে পাহাড় উঠে পড়লাম। তাড়াতাড়ি হয়েছে, হ্যাঁ অনেক তাড়াতাড়ি। অনেকটা টেনে দেওয়া হয়েছে রাত্রিবেলা। সেবক কালীবাড়ি এই যে এইটা না? কন্ডিশন ব্রিজ এরকম জাস্ট দেখানো। ওখান থেকে দেখতে হবে। আর কন্ডিশন ব্রিজে চলে এলাম। কন্ডিশন ব্রিজটা ডান দিকে এই যে ডান ফেলে দিকে। আমরা পেছন দিকে ফেলে চলে যাচ্ছি। আমরা ওদিকে যাব না। কোথা দিয়ে রেল ব্রিজটা যাচ্ছে দেখো ভাই। এটা নাকি গ্যাংটক অব্দি একটা কানেক্ট করছে, সেইটা কোথায় ওই পাহাড়ের টানেল দিয়ে বেরিয়ে এখান দিয়ে গিয়ে ওই পাহাড়ে মিশছে। আমরা যা সেখানে 3টে গাড়ি দাঁড়িয়েছি, একটু ব্রেকফাস্ট মানে টুকটাক কিছু খাবো, খেয়ে বেরোবো। আমরা কালীঝোড়া ড্যামের ভেতর দিয়ে যাচ্ছে। সাংঘাতিক টান। সাংঘাতিক চড়াই। আমরা যাচ্ছি কি ড্যাম ওটা? কালীজোড়া ড্যাম। কালীজলা ড্যামের ভেতর দিয়ে যাচ্ছি। আচ্ছা। নামাদারা প্রচন্ড টাফ। প্রচন্ড টাপ। খুব ভালো হাত না থাকলে এই রাস্তায় আসা উচিত নয়। খুবই টাফ, খুবই খুবই চড়াই, tough। খুবই শার্প আর সরু রাস্তা। কিছুক্ষণ অন্তর অন্তরই টান, মানে অল্প ছোট ছোট টান সব, আর ফুল চড়াই। বুঝে শুনে এই রাস্তায় আসা উচিত। এই দেখুন রাস্তা। রাস্তাটা ঠিক আছে, চড়াইটা খুব সাংঘাতিক। একদম সোজা উঠছে, সোজা উঠছে একদম চাকচাক করে। আবার উঠেই ঘুরছে। কালীঝোড়া ড্যামের উপর দিয়ে আমরা যাচ্ছি। ভেতর দিয়ে গিয়ে ওপর দিকে উঠছি পাহাড়ের। রাস্তা খুব সুন্দর, সামথার। কিন্তু সমস্যা হচ্ছে খুব শার্প টান। এখন একটু চড়াই। ভালো লাগছে, চড়াই আছে। কান বন্ধ হয়ে যাচ্ছে মামুন। তো পুরো ওপরটাই তুলে দিল মনে হচ্ছে একেবারে।
যে ব্রিজটা তলা থেকে দেখিয়েছিলাম, রেল ব্রিজটা, ওটা এই দেখো, এত উপরে উঠে গেছি আমরা। আমরা দুটো গাড়ি দাঁড়িয়ে আছি, আর এটা আমার গাড়ি। মানে ভিউ খুবই সুন্দর, কিন্তু রাস্তা খুব টাফ, খুব চড়াই আর খুব সরু। মোমো এসে গেছে, ব্রেকফাস্ট। এই ভিউ আর এখানে গরম গরম মোমো। মোমো, আহা আহা, যে খাবে না সে মোমো। আমরা পাম্বুধারা থেকে নেমে এখন যাচ্ছি, আমাদের আধ ঘন্টা সময় লাগবে লামাদারা পৌঁছাতে। জায়গাটা খুব সুন্দর, কিন্তু চারদিকে কুয়াশা আজকে। লামাদারা যাওয়ার রাস্তা পাম্বুধারা হয়ে। রাস্তাটা খুব সুন্দর, চারদিকে গাছ, পাহাড়ি। এখানে পাখির ডাকগুলো দেখো। আমরা লামাদারা ঢুকছি, এইভাবে রাস্তাটা সোজা। এই লামাদারা হোমস্টের রাস্তা একদম ফুল চড়াই। মাউন্ট এভারেস্ট। এরকম রাস্তা হয় নাকি? আমরা পৌঁছে গেছি লামাদারা হোমস্টেতে। এখান থেকে ভিউ খুবই ভালো, কিন্তু একটু কুয়াশা আছে আজকে। এটা তার ভিউ, পুরো একটা বড় লন মতন আছে, আর এগুলো সব হোমস্টে। আর এইখানে হচ্ছে পার্কিং হোটেলের সামনেই। দেখুন জায়গাটা কি সুন্দর, প্রচণ্ড পিকচারাইজ। এর পরের এপিসোডে আমরা এর পুরো ডিটেলসটা দেব। এখন এখানেই আমরা শেষ করছি এই এপিসোড।